আসসালামু আলাইকুম। টাইপ ভিত্তিক অঙ্কের সমাধানে আজকে ৩ নাম্বার টাইপের সমাধান করব। ৩ নাম্বার টাইপের অঙ্কটা হচ্ছে, আমাদের কথা হচ্ছে যে লব এবং হর উভয়কেই সূত্রে প্রয়োগ করব। আমরা টাইপ 1 এ দেখেছিলাম যে হর থাকবে তার ২ টাকে সূত্রে প্রয়োগ করব। টাইপ 2 তে দেখলাম যে হর থাকবে তার যেকোনো একটা সূত্রে প্রয়োগ করব। কিন্তু টাইপ 3 তে বলতেছে লব এবং হর উভয়কেই সূত্রে প্রয়োগ করব। সেক্ষেত্রে আমরা অঙ্কটা খেয়াল করি। আজকে টাইপ 3 এর অঙ্ক হচ্ছে একটা। অঙ্কটা হচ্ছে ৮ এর ক নাম্বার। ৮ এর ক নম্বর অঙ্কে বলছে যে tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a equal to sec a into cosec a plus 1। দুইটা পক্ষ আছে, একটা হচ্ছে বাম পক্ষ, একটা হচ্ছে ডান পক্ষ। তো সেক্ষেত্রে আপনার একটা পক্ষ নিয়ে কাজ করেন, লেফট হ্যান্ড সাইড। এটা হচ্ছে আপনার লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a। এই হচ্ছে আপনার অঙ্ক। কি করব? লব হর যা আছে সবাইকে সূত্রে প্রয়োগ করব। তাহলে দেখেন আমরা কি জানি, এখানে আছে tan আর cot। tan আর cot, তাহলে tan a ইকুয়াল টু আমরা যেটা জানি সেটা হচ্ছে sin a বাই cos a। আর cot সমান জানি cot a ইকুয়াল টু জানি বিপরীত, tan এর বিপরীত cos a বাই sin। এই সূত্রটা শুধু এখানে প্রয়োগ করব। প্রয়োগ করার পর সমাধান করলেই অঙ্কের সমাধান হয়ে যাবে। খেয়াল করেন, tan a ইকুয়াল টু কত? sin a by cos a। 1 minus cos a, cot a equal to কত? cos a by sin a plus tan a cot এর মান বসিয়েছি। এখানে খালি cot এর মান কত বসাবো? cos a by sin a by 1 minus tan এর মান কত? sin a by cos a। দেখেন tan এবং cot এর মান বসানো শেষ। তার মানে কি লব এবং হরে সূত্রে প্রয়োগ করা শেষ। এখন শুধু ক্যালকুলেশন করেন। হচ্ছে আপনার একটা হর, এই একটা ভগ্নাংশ হর। এই দুটো হরে দেখেন দুই ভাবে কিন্তু লসাগু করা যায়। তাহলে লসাগু করেন, উপরে যেটা আছে রেখে দেন, sin a বাই cos a রেখে দিলাম। রাখার পর কি করব? নিচেরটা লসাগু করব। লসাগু করলে কত হবে? sin a। sin a এইটা লসাগু করছে sin a। তো sin a লসাগু করলে কি এইটা নিচে কিছু না, মানে কি 1 আছে, 1 কে এটা দিয়ে ভাগ করেন, কত হবে? sin a। sin a কে 1 দিয়ে গুণ করলে sin a মাইনাস এই sin a এই sin a ভাগ করলে কত হয়? 1। 1 কে cos a গুণ করলে হচ্ছে cos a। এইটার কাজ শেষ। প্লাস উপরে কি আছে? cos a বাই sin a রেখে দিলাম। নিচের টুকু লসাগু করেন, লসাগু কত হবে? cos a। নিচের লসাগু হবে হচ্ছে cos a। এইটা নিচে কিছু না, মানে কত? 1 আছে। 1 কে যদি এই হরকে ভাগ করেন কত হবে? cos a। cos a কে 1 এর সাথে গুণ করেন, কত হবে? cos a মাইনাস এই যে মাইনাস cos a ভাগ করলে 1, 1 কে sin দিয়ে গুণ করলে হচ্ছে sin a। ভাগ করা শেষ। দেখেন তো এইখানে একটি ভগ্নাংশ হর, এইখানে একটি ভগ্নাংশ হর আছে, লব হর দুইটা কি ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশটা ভাগ আছে করে নেব গুণ। এইটাও সেম, ভাগ আছে করে নেব গুণ। গুণ করলে কি হয়? লব হয়ে যায় হর, হর হয়ে যায় লব, উল্টা হয়ে যায়। উপরে যেটা আছে সেটা রেখে দেন, sin a বাই cos a ইনটু ভাগ ছিল গুণ করতেছি, তার মানে sin a উপরেটা নিচে চলে আসছে আর নিচেরটা উপরে চলে গেছে, sin a মাইনাস cos a প্লাস উপরে যেটা রেখে দেন cos a ডিভাইডেড sin a ইনটু cos a, নিচেরটা উপরে চলে গেল আর উপরেরটা নিচে চলে আসবে, cos a মাইনাস sin। দেখেন এইটার সাথে এটা গুণ করা যায়, এটার সাথে যদি গুণ করেন সেক্ষেত্রে কি হবে? গুণটা করেন, sin এ গুণ করলে হচ্ছে sin স্কয়ার a, নিচেরটা কি হয়? cos a ইনটু sin a মাইনাস cos প্লাস cos cos গুণ করলে হচ্ছে cos স্কয়ার a ডিভাইডেড sin a ইনটু cos a মাইনাস sin। একটু খেয়াল করেন এখানে যে এইখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে
যে এইখানে সাইন এ মাইনাস কজ এ, এইখানে আছে কি কজ এ মাইনাস সাইন এ, তার মানে একটার পরটা উল্টা আছে। আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি এইখানে মাইনাস সাইন এটা কমন নিই তাহলে কি হয়ে যাবে, মাইনাস সাইন এটা কমন নিলাম, তাহলে মাইনাস সাইনে যদি এখান থেকে এই পাশে নেছি হয়ে যাবে কি, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এটা প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে কি হবে দেখেন, এখন পরের লাইনটা দেখেন কি হচ্ছে, সাইন স্কোয়ারের উপরে আছে রেখে দিলাম ডিভাইডেড কি আছে কজ এ ইনটু সাইন এ মাইনাস কজ এ। এই সাইন এ মাইনাস কজ এ প্রথমে থাকার জন্য পরটাকে কি করে নেব, মাইনাস কমন নিব, ওই মাইনাসে এই মাইনাসে আর এই যে এই প্লাসে কি হয়ে যাবে মাইনাস, এই যে মাইনাস উপরে কি আছে কজ স্কোয়ার এ ডিভাইডেড কি করলাম নিচে সাইন এ তো আছে ওইটা রাখলাম, তারপরে কি আছে এই যে সাইন এটা এখানে নিয়ে আসছি কমন নিয়ে আসছি মাইনাস, তাহলে সাইন এর পাশে চলে আসছে ওই মাইনাসে মাইনাসে প্লাস, আর এইখানে কি আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস কজ এ, এইটার সাথে আছে কি সাইন। বুঝেছি কি না, বুঝেছি কি না ভাইয়া, আর একবার দেখি, আর একবার না বুঝলে আর একবার দেখি। আমি শুধু কি করলাম, এইটা সাইনে মাইনাস কজে, এটা কি আছে কজে মাইনাস সাইনে, আমি করলাম কি এটাকে সাইনে মাইনাস কজে করব, সেক্ষেত্রে আমরা মাইনাস সাইন মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম, তাহলে এইটাকে যদি আপনি সামনে নিয়ে আসেন তাহলে মাইনাস সাইনে হয়, তাহলে এখন তো এখানে প্লাস আছে, তার মানে প্লাস যদি করেন তাহলে প্লাস কজে করবেন তাই তো, কিন্তু আপনার আছে কি সাইনে মাইনাস কজে, সেই ক্ষেত্রে কি করলাম এই মাইনাসটা কমন নিলাম, মাইনাসটা কমন নিলে কি এই মাইনাসে এই প্লাসে তখন কি হয়ে যাবে মাইনাস, এই যে মাইনাস হয়ে গেছে, আর এই প্লাসে এই মাইনাসে এই যে মাইনাস, মাইনাস মাইনাস, বোঝা গেছে। এখন আমাদের সমাধানে আসি, দেখেন উপরেরটা এবং নিচেরটা টোটালি একটা লসাগু করা যায়, লসাগুটা কেমন হয় cos a ইন্টু সাইন এ, আর লসাগু হয় কি সাইন এ মাইনাস cos। এবার লসাগু করা শেষ, এইটা কি ভাগ করবো এটা দ্বারা, তাহলে cos a কেটে যায়, sin a মাইনাস cos a কেটে যায়, থাকে কি sin a, এই sin a sin স্কয়ার দ্বারা গুণ করেন তাহলে কত হবে sin স্কয়ার, আর sin গুণ করলে আসছে sin কিউব a মাইনাস, ঠিক একই ভাবে এইটা দ্বারা এটাকে ভাগ করেন তাহলে sin a মাইনাস cos a কেটে যায়, আর থাকে কি sin a কেটে যায়, থাকে কি cos a, এই cos a cos স্কয়ার গুণ করেন তাহলে কি হয় cos কিউব a। বোঝা গেছে কিনা, এখানে আছে স্কয়ার সাইন, সাইন স্কয়ার এ, তার সাথে গুণ করেন হচ্ছে সাইন এ, মানে এই রকম আছে যে এ স্কয়ার, এ স্কয়ার তার সাথে গুণ করেন হচ্ছে এ, তাহলে এ স্কয়ারের সাথে এ গুণ করলে কি হয় এ কিউব, তার মানে আছে হচ্ছে সাইন স্কয়ার, তার সাথে সাইন গুণ করলে কি হবে সাইন কিউব, ওই সাইন কিউব, একই ভাবে হয়েছে cos কিউব। এখন দেখেন তো ভাইয়া এইটাকে সূত্র প্রয়োগ করে, সূত্রটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা প্রয়োগ করেন, এখানে সূত্রটা প্রয়োগ করলে কি আসবে দেখেন, সূত্র প্রয়োগ করি তাহলে a সাইন এ মাইনাস কজ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস এ বি মানে কি সাইন এ বি মানে হচ্ছে কজ এ প্লাস বি স্কোয়ার মানে কি কজ স্কোয়ার এ ডিভাইডেড, তার মানে আমরা কি সূত্রের প্রয়োগ করা শেষ করেছি। দেখেন sin a মাইনাস cos a, এইটা এটা মিলে যায় কেটে দিলাম, তাহলে sin a মাইনাস cos a sin a মাইনাস cos a কেটে গিয়েছে, থাকে কি sin স্কয়ার a প্লাস sin a ইনটু cos a প্লাস cos স্কয়ার a, তাহলে এইটুকু যদি আমরা একসাথে করি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1, তার মানে আমরা মান পেয়েছি কত এটা 1, তাহলে আমরা লিখি এখন, তাহলে আমরা লিখি 1 প্লাস sin a ইন্টু cos a ডিভাইডেড নিচে কি থাকে শুধু cos a ইন্টু sin। দেখেন তো এইটার হর হচ্ছে একটা, কিন্তু এইটার লবে কয়টা সংখ্যা আছে দুইটা, একটা হচ্ছে 1 প্লাস sin a ইন্টু cos a, তার মানে দুইটা সেপারেট আলাদা করে নিতে পারি, তার মানে আপনি যদি এইটুকু একবার আলাদা করে নেন, আবার কি এইটুকুর সাথে কি এইটুকু আবার আলাদা করে নিতে পারবেন, তাহলে আলাদা করে নেন কি আছে দেখেন 1 বাই cos a ইন্টু সাইন এ, ওয়ানের সাথে একটা নিলাম প্লাস সাইন এ ইন্টু cos a
ডিভাইডেড cos a ইন্টু sin a। দেখেন cos a ইন্টু কত নিয়েছি sin a, তো দুইটা আলাদা করে নিয়েছি। এখন দেখেন তো এইখানকার sin a এই sin a কেটে যায়, এই cos a এই cos a কেটে যায়, থাকে কত 1, তার মানে এটার মান পেয়েছি 1। এইটুকু দেখেন, আপনি শুধু এইটুকু খেয়াল করুন, 1 বাই cos a সমান কত, 1 বাই cos a সমান কত, 1 বাই cos a সমান sec a, 1 বাই cos a সমান sec a ইন্টু এইটুকু দেখেন। এবার খেয়াল করেন 1 বাই sin a সমান কত, এই 1 বাই sin a, 1 বাই sin a সমান কত, 1 বাই sin a সমান cosec এর বিপরীত, তাহলে 1 বাই sin a সমান cosec a, তাহলে 1 বাই sin a সমান cosec a প্লাস এইটুকুর মান কত পেয়েছি 1 1, এই যে এইটুকু যে পেয়েছি sec a ইনটু cosec a প্লাস 1, এইটা হচ্ছে আপনার রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে কি ছিল রাইট হ্যান্ড সাইড, তার মানে আপনার লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আপনার দেখানো হয়েছে। এই অঙ্কটা অনেক বড় হতে পারে, কিন্তু আপনি যদি শুধুমাত্র ত্রিকোণমিতিক যে অনুপাতের যে সূত্রগুলো আছে সেগুলো যদি ভাইয়া মনে রাখতে পারেন, এবং আপনি যদি আমার প্রথম যে ক্লাসটি আছে, আমি অলরেডি প্রথমে একটি ক্লাস নিয়েছিলাম যে ত্রিকোণমিতির যে বেসিক ধারণা, এইটুকু নিয়ে একটি সূত্রগুলো বলেছি, এইটুকু সূত্র যদি আপনি জেনে থাকেন, ত্রিকোণমিতি কখনো আপনার কাছে কঠিন মনে হবে না। এবং ত্রিকোণমিতির যে পূর্ণ মার্ক, এই পূর্ণ মার্ক আপনি পাবেন 12 বা 13 14 15 যে মার্কটা হয় সেই মার্কটা আপনি ফুল পাবেন। সো ভাইয়া আপনি একটু কষ্ট করে ম্যাথগুলো সমাধান করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে।